ইটস আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের সাথে হচ্ছে সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। তো এখন এখানে আমি হচ্ছে আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকে টুকিটাকি কী করি রান্না বান্না সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি থাকছে। আই হোপ আপনারা সবাই আমার ব্লগটি দেখবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হচ্ছে এই যে এই রান্নাটা আমি এখানে বিছিয়ে দিচ্ছি। এখানে এভাবে রান্নাটা বিছিয়ে দিলাম, যেহেতু এখন সামারে তো একটু সামারের ভাইব দিয়ে আর কি একটু সাজালাম। এখানে একটা ম্যাট বিছিয়ে দিলাম। দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে হচ্ছে সামার টাইম। এখানে দিয়ে দিলাম অ্যান্ড এই যে এখানে এটাও একটা সামার পাইপ, এই যে লাইন, এখানে লাইন। এটা হচ্ছে হ্যালো সামার। এই তো ফ্লাওয়ার কেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি একদম মিডলে। তো মিডলে হচ্ছে ফ্লাওয়ার কেসটা রাখলাম। এই যে এখানে হচ্ছে দুটা ক্যান্ডেল হোল্ডার এখানে রেখে দিলাম। এখানে কিন্তু ক্যান্ডেল আছে, তো এই ক্যান্ডেলটাকে এই যে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দিলে ছোট এখানে হচ্ছে প্লেটগুলো আছে, তো এখানে আমি প্লেটগুলো এখানে সেট করে দিচ্ছি। এই যে এটা এখানে দিয়ে দিচ্ছি, আর এটা থাকবে এখানে, আর এটা থাকবে এখানে, এটা থাকবে এই সাইডে, আর এটা থাকবে এই সাইডে। এখানে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ইজি পিজি লেমন। বেঞ্চ আছে, এটাকে অলরেডি ঠিক করে দিলাম। চেয়ার, তো ওই চেয়ারগুলোকে হচ্ছে আমি আগে কভার করে রেখেছি। আর এই হচ্ছে আরেকটা চেয়ারটাকে আমি এইভাবে কভার করে দিচ্ছি। আর এখানে আর এটা হচ্ছে আমার এই সেটিংটা। তো এই হচ্ছে আমার টেবিল সেটআপ। তো টেবিল সেটআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন হচ্ছে আমি চিকেন তেহারি রান্না করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন চলে যাওয়া যাক আমার রান্নাঘরে। চিকেন তেহারি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি
একটি চিকেনকে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। যেহেতু চিকেন তেহারি রান্না করব সেজন্য আমি এভাবে পিস করেছি। এখন এখানে হচ্ছে একটি টক দইকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। এটাকে অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে এভাবে ফেটিয়ে নিয়েছি। তো একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে ম্যারিনেশন করতে সুবিধা হবে। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। তারপরে আমি চিকেনটাকে হচ্ছে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে হচ্ছে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি এই যে এই সাইজের 3টি দারচিনি। আপনারা সাইজটা বুঝেই নেবেন। আর এখানে নিয়েছি হাফ জয়ফল অ্যান্ড হাফ জয়ত্রী। আর এখানে আমার এলাচ আছে, প্রায় এগুলো গ্রিন এলাচ। এটা আছে আমার 20টির মতো। তো ছোট বড় সাইজ বুঝে নেবেন। আর যদি টেবিল চামচ পরিমাপ করি তাহলে আমার 1 টেবিল চামচ আছে। আর এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি হচ্ছে 10-12টির মতো। কেউ যদি চান তাহলে সাদা গোলমরিচও কিন্তু এখানে ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। কেউ চাইলে পাটায় বেটেও নিতে পারেন। সুন্দর করে এগুলোকে পাউডার করে নিতে হবে। এখন হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়েছি, কারণ এটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি 4-5টি লং দিয়েছি, গোলমরিচ দিয়েছি 4-5টি, অ্যান্ড 6টি আমি এলাচ দিয়েছি। এলাচের মাথাটা একটু ভেঙে দিয়েছি। আর 2টি দিয়ে দিয়েছি তেজপাতা। এখন এখানে আমি আমার মুঠ পরিমাণে দিলাম আর কি, 2 মুঠ, এখানে হবে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট ভালো করে ফাইন কুচি করে নিয়েছি। এখন এটাকে ব্রাউনি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এটা ভালোভাবে একটু ব্রাউন কালার চলে আসবে, তখন এখানে আমি ম্যারিনেশন করে রাখা এই চিকেনগুলো দিয়ে দিলাম। এখন চিকেনগুলো দিয়ে আমি একটু হাই হিটে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। একদম ভালো করে চিকেনটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখবেন যে ভাজতে ভাজতে এখানে একটা পানি চলে আসবে। আর চিকেনটা এভাবে ভেজে নিলে এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে তো আমি হচ্ছে লবণ আর হচ্ছে টক দই দিয়ে যেহেতু ম্যারিনেশনটা করেছি, তো প্রায় আমি 3-4 মিনিটের মতো এভাবে ভালোভাবে চিকেনটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আমার দেয়া চিকেন তেহারিটি রান্না করেন, তাহলে আমি 100% বলতে পারবো একদম অনেক বেশি ইয়ামি হবে। আমার হাজব্যান্ড তো আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি। আর দিয়েছি হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আমার না এই ফুটেজটা কেন জানি কাট হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট হচ্ছে ঢেকে রান্না করেছি। তারপর 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালো করে নেড়ে দিলাম, যাতে পাত্রের গায়ে লেগে না যায়। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার 5 মিনিট পরে দেখেন আরও পানি বের হচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ, একটু ভেঙে দিয়ে দিয়েছি যাতে ঝালটা ভালো হয়। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমভাবেই দিবেন। আমার কাছে চিকেন তেহারি একটু ঝাল হলেই ভালো লাগে। এই তো আবার হচ্ছে আমি প্রায় 10 মিনিট পরে আসলাম, দেখলাম যে না চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ঝোলগুলো শুকিয়ে গিয়েছে এবং তেল বের হয়ে গিয়েছে। সো এইটা একটু নেড়ে চেড়ে এখন 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে 1 কাপ গরম পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি।
তারপরে হচ্ছে এটাকে ঢেকে রান্না করব 5 মিনিট পর পর এটাকে হচ্ছে নেড়ে দিতে হবে যাতে পাতের গায়ে লেগে না যায়। আর এটাকে আমি সম্পূর্ণ চিকেনটাকে হচ্ছে দুধের উপরে হচ্ছে সিদ্ধ করব। সো বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণ কেওড়ার জল আর হচ্ছে স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে। তবে লবণটা হচ্ছে একটু বুঝে দিতে হবে যেহেতু আমি চিকেনে আগেই লবণ ইউজ করেছি। আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, কাঁচামরিচটা হালকা একটু ভেঙে দিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো হবে। এখন হচ্ছে ঢেকে রান্না করেছি আর এই যে 5 মিনিট পর পর হচ্ছে বারবার হচ্ছে নেড়ে চেড়ে দিতে হবে যে পুরো ঝোলটা শুকিয়ে যখন তেল এভাবে ভেসে উঠবে তখন হচ্ছে আমি একটি পাত্রে হচ্ছে এই চিকেনগুলোকে উঠিয়ে নিব। আপনারা চাইলে ইচ্ছে করলেও অন্য আরেকটা পাত্রেও রাইসটা রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে যে এই চিকেনে যেটাতে যে পাত্রে রান্না করেছি সেটার কিছু কিছু ঝোল আর আমি এক্সট্রা তেমন আর কোনো অয়েল ইউজ করব না, যার জন্য আমি এই পাত্রেই রান্না করব। তারপরে এই যে আমি হচ্ছে আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে এখন এটাকে দিয়ে দিয়েছি। তো চালগুলো ভিজিয়ে রাখলে হয় কি যে রাইসটা অনেক বেশি ঝরঝরা হয়। তো এখানে হচ্ছে আমি 2 মিনিটের মতো চালটাকে ভালোভাবে ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট 2 মিনিটের মতো ভাজলেই হবে। পোলাওতে যেমন আমরা অনেক পরিমাণে ভাজি, বাট এখানে হচ্ছে 2 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে হচ্ছে এটাকে ভেজে নিব। আর এখানে হচ্ছে আমি 2.5 কাপ হচ্ছে চাল ইউজ করছি, সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিয়েছি 5 কাপের মতো পানি। তো আমি কিছুটা কম দিয়েছি, 4.5 কাপ দিয়েছি, কারণ হচ্ছে আমি যেহেতু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য। তো এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে হচ্ছে আর একটু লেবু চিপে দিয়ে দিলাম। খুব বেশি লেবু দিব না, অল্প সামান্য পরিমাণে দিব, কারণ লেবুটা দিলে হবে কি যে চালগুলো না অনেক বেশি ঝরঝরা হয় আর হচ্ছে খেতে ভালো লাগে, কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু আবার টক হয়ে যাবে। যখন রাইসের পানিটা একটু কমে আসবে সেই সময় আমরা অ্যাড করে দিব হচ্ছে যেই চিকেনটা রান্না করে রেখেছিলাম সে পুরো চিকেনটা এখন এখানে দিয়ে দিতে হবে। তাহলে হবে কি চিকেনের যে মশলাটা সেটা রাইসের সাথে ভালোভাবে মিক্সড হবে আর চিকেনটাও আর একটু কুক হবে। আর এইভাবে দিয়ে দিলে হচ্ছে খেতে খুব ভালো লাগে, একটা সুন্দর একটা স্বাদ আসে, ঘ্রাণ আসে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে হালকা একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। এখন আমি আঁচটাকে একটু মিডিয়াম আঁচে করে দিলাম। এখন আবার হচ্ছে 5 মিনিট পরে আমি হচ্ছে এটাকে আবার ঢাকনাটা খুলে এখন আমি যখন দেখব যে ঝোল পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম কেওড়ার জল অ্যান্ড 1 চামচ পরিমাণ হচ্ছে গোলাপ জল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দেখছেন ঘিটা কিন্তু আমি অনেকে পরে ইউজ করেছি আর আমি খুবই পরিমাপ মতো হচ্ছে তেল এবং ঘিটা দিলাম। আর তেহারি কিন্তু সরিষার তেলেই খেতে, সরিষার তেলে রান্না করলেই বেশি ভালো লাগে। আর সেই সাথে হালকা একটু ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন হচ্ছে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে দমে বসিয়ে দিব 20 মিনিটের জন্য। কিন্তু এর ফাঁকে ফাঁকে হচ্ছে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, যেমন আমি 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর চালগুলো মানে উপরের রাইস নিচের রাইসগুলো উপরে উঠিয়ে দিতে হবে আর উপরের রাইসগুলো নিচে দিতে হবে। তাহলে হবে কি খুব সুন্দরভাবে রাইসগুলো সিদ্ধ হয়ে যাবে, সেজন্য এভাবে দিয়ে দিতে হবে। তো এরকম করে হচ্ছে 20 মিনিটের মতো এভাবে রান্না করতে হবে আর বারবার হচ্ছে এটাকে রাইসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তো এই তো আমি দিয়ে দিচ্ছি আবার, আমার রাইসগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি আবার এটাকে হচ্ছে দমে বসিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে চিকেন তেহারি।
রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন একটু গার্ডেনে আসলাম। দেখেন না ফয়ডাতে এত গরম যে আর এত রোদ উঠে যে রোদের তাপে হচ্ছে একদম পুরো দেখেন ঘাসগুলো মারা গেছে। তারপরে আমার গার্ডেনে যত গাছ ছিল সব মারা গেছে। আর দেখেন প্লেন যাচ্ছে আমার বাসার উপর দিয়ে, দেখতে পাচ্ছেন কত নিচেতে, মানে এয়ারপোর্ট তো খুব কাছে, নেমে যাবে। আর এখন ভাবলাম যে গাছে একটু পানি দিব। গাছগুলোর অবস্থা দেখেন পাতা পড়ে গেছে, এত রোদ থাকে না, একটু দিনের বেলা আসা যায় না। আর নতুন করে কি গাছে লাগাবো ভাবলাম যে না সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে এই গাছে লাগাবো, কিন্তু এখন আবার রোদ নাই, অনেক সুন্দর বাতাস বইছে, দেখেন কি সুন্দর মিষ্টি বাতাস। এখন হচ্ছে গাছগুলোতে আমি একটু পানি দিই। এই তো বিকেলবেলায় গাছে পানি দিচ্ছি। এই গাছগুলোতে মাটিও দিতে হবে। এই লেবু গাছটা ভাবছি যে টবে উঠায় ফেলবো, ওখানে একদম বেশি ইয়ে হয়েছে। আর দেখেন আমার গাছের পেয়ারা, সেদিন 5টা পেয়ারা পেরেছি। হ্যাঁ আরো পেয়ারা বড় হচ্ছে। আর দেখছেন রোদে আহারে গাছের পাতাগুলা কেমন হয়ে গেছে, রোদ তো সেজন্য গাছের পাতাগুলা। তো এখানে হচ্ছে আমি অনেকগুলা করে হচ্ছে গাছে পানি দিচ্ছি, একদম উপর পর্যন্ত দিচ্ছি। প্রতিদিন ভাবি গাছের জন্য মাটি কিনে নিয়ে আসবো, তো রান্না করে হচ্ছে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার আমি একটু ঘুমিয়েছিলাম, যার জন্য যাওয়া হয় না। এই গাছটাকে বেশি করে দিই। আজকে সকালে দিতে পারিনি, আজকে সকালে কেমন জানি দেওয়া হয়নি, নাহলে 2 বেলা করে আসলে এখন বেশি বেশি করে গাছে পানি দেওয়া উচিত। একটু ঘাসগুলোকেও দিয়ে দিই নিচে, তাহলে ওদের জন্য ভালো হবে, একটু ঘাস হবে। দেখছেন একটু ঘাসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে একটু ঘাসগুলোতে পানি দিয়ে দিই। কি অবস্থা দেখছেন, ঘাসগুলো একদম পুড়ে গেছে, দেখেন ওই সাইডে একদম পুরোপুরি ঘাসগুলো পুড়ে গেছে। আর এই যে আমার লাউ গাছটা মারা গেছে, ওইখানে মিষ্টি কুমড়া গাছ ছিল সব মারা গেছে। আর এদিকে শিং গাছ আছে, দেখি শিং গাছগুলোতে একটু পানি দিই। এই যে এই গাছগুলাও না একদম লাল হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার এই গাছ, কি জানি বলে, ছাই পাতা গাছটা। আর আগে আমার হাজবেন্ড প্রতিদিন মর্নিংয়ে পানি দিত, এখন ওরা সময় হয় না, দেয় না, হারিয়ে আমার গাছগুলো লাল হয়ে যাচ্ছে। মেবি সার এনে সার দিতে হবে, কারণ দেখা যাবে আর 1 মাস পরে হচ্ছে এখানে আসবে, ফুল আসবে, ঠান্ডা পড়লে চলে আসবে। আমার গত বছর একটা গাছ ছিল, সেটা ছিল 12 মাসে, মানে এই সিজনে আমরা অনেক সিম খেয়েছি, আসলে ওই গাছটাই লাগাতে হবে। আর এটা হচ্ছে একদম বাংলাদেশি সিম, এটা কেন জানি এখনো হচ্ছে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।